এখন জোকার টাইপের টেস্ট, হিবড়ি ঝিবড়ি লাগাই এসে টেস্ট, যাত্রাপালার মতো ড্রেস পরে এসে ডিজাইনার দাবি করা, ফ্যাশন কোরিওগ্রাফার দাবি করা, ভুলভাল হয়ে হাঁটাহাঁটি করে, এই জিনিসগুলো আসলে একদম আমরা নিতে পারছিলাম না, আর এত মিথ্যাচার। তো সেক্ষেত্রেই আর কি বলা যে সুস্থ ধারা সংস্কৃতিকে আমরা চাই, সুস্থ ধারার সবকিছু আমরা চাই। হ্যাঁ, আমি তো এর আগে লুই ভিটনকে রিক্রিয়েট করেছি, কারণ লুই ভিটন একটা এক্সপেন্সিভ একটা ব্র্যান্ড, কিন্তু এটা আমি রিক্রিয়েট করে দেখিয়েছিলাম আপনাদের। তো এগুলো তো অনেক সুন্দর যে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, আমাদের কেনার ক্ষমতা নাই, কিনতে গেলে অনেক অনেক টাকা। তো ওইটাকে অ্যাটলিস্ট রিক্রিয়েট করতে দেখাতে পারি ডিজাইনার। তো রিক্রিয়েট করা তো খারাপ কিছু না, আমি একটা ব্র্যান্ডকে নিজের উপর সেটা ধারণ করেছি, দেখো জিনিসটা এরকম হয়, আর মানুষ এই ব্র্যান্ড সম্বন্ধে কি হলো, আমার দ্বারা পরিচিত হলো। তো এই জিনিসগুলো আসলে আমার শিখার আছে, আমাদের সমস্ত বাংলাদেশের মানুষের জানার আছে। তো আমাদের দ্বারা হয় কি, মানুষগুলো যারা অডিয়েন্স থাকে তারা ওই অ্যাডভাইসটা পেয়ে যায়। এই জন্য দেখা যায় যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আপনাদের সামনে শো করি। আপনি আমাকে দেখবেন যে আমি কিন্তু আজকে বহু বছর ধরে ইন্টেরিয়র ডিজাইনিং এর উপর কিন্তু স্টাডি করছি এবং আমি ওয়ার্ক করে যাচ্ছি। আমার ইন্টেরিয়র ডিজাইন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আমি আমার মুখ থেকে বলবো না, যারা দেখেছে দেশে এবং দেশের বাইরেও কিন্তু আমি ইন্টেরিয়র নিয়ে কাজ করছি, তাও কি এটা আজকে থেকে না, বহু বছর ধরে। তো আমি এত এটার উপর স্টাডি করেছি, স্ট্রাগল করেছি, যেটা আমি এখন একটা একটা জায়গায় আল্লাহ রহমত আল্লাহ পৌঁছে দিচ্ছে। বাংলাদেশের মধ্যে কয়েকজনের মধ্যে একজন ডিজাইনার হিসেবে মানুষ আমাকে গণ্য করে। আর দেশের বাইরে গেলে তো মানুষ এটা বলে যে আপনি এক নাম্বার, আমি বলি না না, আমি এক নাম্বার না, আমার চেয়ে তো অনেক বড় বড় ডিজাইনার আছে। আমি নিজেকে ছোট ভাবি, কিন্তু মানুষ বলে না আপনি এক নাম্বার, আপনি এত নিখুঁত, এত সুন্দর আপনার ডিজাইন। প্রতিটা প্রোগ্রামে গেলে আলাদা করে মেকআপ গেটআপ ড্রেস আপ নিতে হয়, দেখবেন যে একটা প্রোগ্রামে গেলে একটা প্রোগ্রামে কোনো ড্রেস আপ মিলে না, আমার একটু চেঞ্জ করার চেষ্টা করি। আবার অনেক সময় দেখা যায় যে যে পোশাকটা আমার নিজের যেটা সিগনেচার, সেটা আবার দেখা যায় যেটা খুব বেশি ভালো পছন্দ করি সেটা অনেকবারও করি, একবার না। তো এরকমই কখনো ভিন্নতা আনতে চেয়েছি, নিজের মতো ওইটা করেছি, এখন একটু রয়্যাল ডিজাইনের উপর সেটা করবো, একটু পরে আবার একটু ভিন্নতা দেখবেন। তো এইভাবে নিজেকে ক্রিয়েট করেছি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ারে, ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের উপর, নিজের উপর সেটাকে আমি রিক্রিয়েট করেছি, আমার নিজস্ব যারা ডিজাইন শো করে করতে। আপনার সাথে যারা কাজ করে তারাও প্রতিদিন ভিন্নতা নিয়ে আসে। এটা বাংলাদেশের টপ লেভেলের কোরিওগ্রাফি করে ব্র্যান্ড হয়। জিনিসটা কিভাবে লিখতে হয়? আটুক আমি চাই বাংলাদেশে সবাই সুষ্ঠু ধারার আমাদের এই যে সংস্কৃতিটা সেটা শুরু করুন। কিন্তু যেটা হচ্ছে একেবারে বেমানান, যেটা হচ্ছে মানে আমাদের কাছে যেটা একেবারে খুবই বাজে লেম টাইপের ডিজাইন, বা নিজেকে ডিজাইনার বললে ওইভাবে সামনাসামনি বারবার পরিচয় দিয়ে আজে বাজে আউটফিট পরে এসে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করার কোনো মানে হয় না। এটার জন্যই আমরা সবাই উঠে দাঁড়িয়েছি, আর এটা আমরা মনে করি আমাদের এটা আমাদের বাংলাদেশের জন্য একটা কাম্য নয়। তো এক একটা মানুষকে এক এক রকম আল্লাহ বানাতেই পারে, এটা কোনো ব্যাপার না, এটা আল্লাহর হাত, কিন্তু তার টেস্টটা তো অন্তত পশ হইতে হবে।